আমি কোরআনুল কারীমের সূরাতুন নাহল নামে একটি সূরা রয়েছে। এই সূরাটি নাযিল হয়েছে মক্কাতে। একটি আয়াতের অর্ধেক অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এতটুকু আয়াতের উপর কিছু কথা আপনাদের সামনে বলবো নিয়ত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নাহল মানে মৌমাছি। মৌমাছি চিনেন আপনারা? হ্যাঁ, মধু হয়। মৌমাছি নামে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাযিল করলেন? অবশ্যই কারণ আছে না নাই? অবশ্যই কারণ আছে। অবশ্যই আমরা মৌমাছি চিনি, যে মৌমাছিটা আমাদের মধু দেয়। কথা বলেন ঠিক কিনা? মধু উপকারী জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছির নামে একটি সূরা নাযিল করলেন। এই সূরার একটি আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে কারিমা পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের উপর যতটুকু সময় আমার বরাদ্দ আছে, এই সময়ের মধ্যে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত সম্পর্কে কিছু কথা তুলে ধরেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। আমরা যদি লক্ষ্য করি আমাদের এই বডির দিকে, আমাদের এই শরীরের দিকে, আমাদের এই শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দান করেছেন যেটা আমরা কল্পনাও করতে পারবো না, এটা আমরা চিন্তাও করতে পারবো না। এত নিয়ামত আমাদের এই বডির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আরো অসংখ্য অগণিত নিয়ামত আমরা দুনিয়ার জমিনে ভক্ষণ করছি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াতের ভিতরে প্রশ্ন করলে অপর এক আয়াতের মধ্যে আবার জবাব দিয়ে দিলেন। আমার আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা চক্ষু দিয়ে তোমরা কি আমাদের জমিনটা দেখো না? তোমাদের কি আমি সুন্দর সুন্দর দুইটা চক্ষু দান করি নাই? আমি কি তোমাদের কথা বলার জন্য জবান দান করি নাই? তোমরা প্রশ্ন করলে মানুষের কাছে উত্তর পেয়ে যাও। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে প্রশ্ন করলাম, তোমাদের যে সুন্দর সুন্দর চোখ দান করলাম, আচ্ছা বুঝে যাচ্ছে বলুন তো, আমাদের শরীরের মধ্যে, আমাদের বডির মধ্যে দুইটা সুন্দর সুন্দর চক্ষু দান করেছেন কে? যেরকম কে? আল্লাহ তাআলা সুন্দর সুন্দর চক্ষু দান করলেন। এই সুন্দর চক্ষু দিয়ে ভালো ভালো জিনিসকে তোমরা শ্রবণ করতে থাকো, দেখতে থাকো। মহান কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে যে বান্দারা করতে পারে, যারা তেলাওয়াত করতে পারে, যারা এই আয়াত তরজমা করতে পারে, তারা অত্যন্ত মহব্বতের সহিত মজা নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। আমার আল্লাহ বললেন, তুমি কোরআন শেখার চেষ্টা করেছো, করতে পারো নাই। তুমি বসে বসে যদি আল্লাহর কোরআনটাকে যদি খুলে খুলে দেখো, চোখ দিয়ে তুমি যদি দৃষ্টি দেখতে থাকো, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলনামায় লিখে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তিনটা জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা মাত্রই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমি আপনি পড়তে নাও পারি, যদি বসে বসে কোরআনুল কারীম যদি খুলে খুলে দেখি, এই কোরআনের মধ্যে কি রয়েছে, এই কোরআনের মধ্যে কি মধু রয়েছে, এই কোরআনের মধ্যে কি কথা রয়েছে, এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে বিশ্বনবী মার খেতে কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই কোরআনের মধ্যে কি রয়েছে যেটা পড়লে সব, দেখলেও সব, শ্রবণ করলেও সব। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহর কোরআন। বান্দা যদি তোমরা এই কোরআনুল কারীম যদি দেখতে থাকো,
এই কোরআন কারীম যদি চোখ দিয়ে তোমরা যদি দেখো আর হাত দিয়ে যদি ইশারা করে যদি পড়তে থাকো, তোমরা যদি এই কোরআন কারীম জবান দিয়ে যদি না পড়তে পারো আর মনে মনে যদি তৃপ্তি না নিতে পারো, তোমরা খুলে খুলে আল্লাহর কোরআন থেকে তোমরা দেখতে থাকো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমল নামাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর এটা। দ্বিতীয় প্রকার কি? আমার সামনে যারা রয়েছেন অনেক বান্দাকে আল্লাহ তাআলা মক্কা মদিনা মেহমান করে নিয়েছেন, যারা কাবা ঘর সচক্ষে দেখতে পেরেছে, তারা কতটা নিজের ভিতরে তৃপ্তি অর্জন করতে পেরেছে। আমরা যদি ফটোর মধ্যে কোন ভিডিও ফুটেজের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, টিভির মাধ্যমে যদি কাবা ঘরকে যদি আমরা দেখতে থাকি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আনন্দ নেকি দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। তবে আমাদের আনন্দ নেকি দিয়ে দিবেন। এটা আমাদের লাভ না লাভ? লাভ রয়েছে। এই জন্য আমরা যদি নাও যেতে পারি, আমরা চক্ষু দিয়ে যদি আল্লাহর ঘর কাবা ঘরকে যদি দেখতে পাই, তবুও আমাদের আমল নামাই নেকি দিয়ে দেবেন কে? আল্লাহ নেকি দিয়ে। আরেকটা ব্যক্তি কারা? যেটা লিখে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে যায়। আমাদের প্রত্যেকের ঘরে মা বাবা রয়েছে, আমরা যদি মা বাবার দিকে নেক নজরে যদি তাকাইতে থাকি, আল্লাহ তাআলা আমাদের আমল নামায় নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মা বাবা এমন একটা জিনিস, মা বাবার খেদমত যদি করতে পারি, মা বাবা যদি সেবা যত্ন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদের আনন্দ নামায় লিখে দেবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের এর বিনিময়ে, খেদমতের বিনিময়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য কবি বলছেন, খেদমতের মাদার বেদরুম সুবহানাল্লাহ, তাকে বাসি করব আলমের গোলাম। তুমি যদি মা বাবার খেদমত করতে পারো সকাল সন্ধ্যায়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নামটা প্রকাশ করতে থাকবে। সুবহানাল্লাহ। কবি বললেন, খেদমতের মা দরবে দরকুম সুবহানাল্লাহ, তাকে বাসি করব আলমের গোলাম। খেদমতের মা দরবে দরকুম ইখতিয়ার, তাকে বাসি করব আলম বখতিয়ার, তাকে বাসি করব আলম বখতিয়ার। মা বাবার খেদমত যদি বান্দা তুমি করতে পারো, এই জাহানেও তোমাকে আল্লাহ সম্মানিত করবেন, কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। তাহলে তিনটা জিনিস আমরা বুঝতে পারলাম যে এর দিকে যদি আমরা তাকাই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এজন্য আমরা এই আমলটা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তোমরা যদি আমার কতগুলি নিয়ামত ভক্ষণ করেছো, আর জমিনের মধ্যে আমার কতগুলি নিয়ামত রয়েছে, তোমরা যদি গুনতে থাকো, তোমরা আমার নিয়ামতগুলি গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, আমরা যদি গুনতে থাকি, আমরা কি আল্লাহর নিয়ামত গুনে ফুরাইতে পারবো? ফুরাইতে পারবো। এত নিয়ামত। তখন কি করতে হবে? নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা চিরদিন দুনিয়াতে থাকবো না, থাকার জন্য আসি নাই। কারণ দুনিয়া থাকার জায়গা না, কেউ ভাবতে পারবে না। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্য দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আমরা দুনিয়ার বুকে কে কতদিন বাঁচবো এটা কি কেউ জানে? বলেন, কেউ জানে? কিন্তু একজন ব্যক্তি জানতো সে দুনিয়াতে কতদিন বাঁচবে। আপনারা কি জানেন তার না? জানেন? যখন আদমকে সৃষ্টি করার পরে তার সামনে কিছু রূপগুলি সামনে রাখা হয়, মাঝখান থেকে একটা রূপ ফুটফুটে। তখন আদম আলাইহিস সালাম বলল, আল্লাহ এটা কে? তখন বলতেছে, এটা তোমার সন্তান আদম, এটা তোমার সন্তান দাউদ আলাইহিস সালাম।
সেও নবী, তার পাশে যে বসে আছে সুলাইমান, সেও নবী। আমার বন্ধুগণ, আল্লাহর সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা চলছে। যখন বলা হলো এটা তোমার সন্তান দাউদ, আল্লাহকে ডাক দিয়ে বলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওগো আমার মাবুদ, আমার সন্তান আদমের হায়াত কত বছর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন তার হায়াত 40 বছর। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এত সুন্দর ফুটফুটে রূপ একজন নবী, তার হায়াত মাত্র 40 বছর? বলছে হ্যাঁ, দাউদের হায়াত 40 বছর। তখন আল্লাহকে ডাক দিয়ে বলে ওগো আমার মালিক, আমি আদম, আমার হায়াত কত বছর? তখন বলতেছে তোমার হায়াত 1000 বছর। সুবহানাল্লাহ। তখন বলছে আমার হায়াত 1000 বছর, আমার এই 1000 বছর হায়াত থেকে আমি 60 বছর আমার সন্তান দাউদকে দিয়ে দিই। যার বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 1000 বছর হায়াত থেকে তার যে 1000 বছর হায়াত বরাদ্দ ছিল, 1000 বছর হায়াত থেকে 40 যখন 60 বছর তাকে হায়াতটা দিয়ে দেয়, তখন দাউদের হায়াত আগে বরাদ্দ ছিল 40 আর দিয়ে দিল 60, তার হয়ে গেল 100 বছর। কত বছর? 100 বছর। তার বরাদ্দ আগে ছিল 40, তার পক্ষে তাকে দিয়ে দিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 বছর, তাহলে হলো কত বছর? 100 বছর। আমার বন্ধুগণ, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতটা যখন 940 বছর যখন সময় হয়ে গেছে, এমন একটা মুহূর্তে, এমন একটা সময় আল্লাহর পক্ষ থেকে আজরাইল খান কবরের জন্য চলে এসেছে আদমের কাছে। আসার পরে বলে হে আদম, এই মুহূর্তে তোমার রূহটাকে বের করে নেওয়া হবে আর তোমার জানটাকে বের করে নিয়ে যাওয়া হবে, এই মুহূর্তে তোমার জানটাকে কবজ করা হবে। তখন আদম বলে আজরাইল, এখন তো মাত্র 940 বছর হলো, কিন্তু আমার হায়াতটা 1000 বছর বরাদ্দ ছিল। তখন বলতেছে তোমার 1000 বছর হায়াত বরাদ্দ ছিল ঠিক আছে, কিন্তু সেখান থেকে তুমি যে 60 বছর তোমার সন্তান দাউদকে তুমি যে দান করেছো, এটা কি তুমি ভুলে গেছো? বলছে কই না, আমি তো দান করি না। তখন আজরাইল আল্লাহর সাথে কথা বলে, ওগো আল্লাহ, আপনার নবী দাউদ যে তাকে যে 60 বছর হায়াত দিয়েছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সে ভুলে গেছে, সে আর মনে করতে পারছে না। তখন বলছে ঠিক আছে চলে আসো। আল্লাহ ডাক দিয়ে বলে তুমি চলে আসো। যখন 1000 বছর হায়াত যখন পরিপূর্ণ হয়ে গেল, তখন আজরাইল এসে আদমের জানটাকে কবজ করে নিয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু সে কিন্তু জানতো আল্লাহর সাথে কথা হয়েছে, সে কত বছর বাঁচবে। আমরা কি জানি? দুনিয়ার কোন মানুষ জানে? কারণ গ্যারান্টি নাই। এইখানে মাহফিলে হাজির হয়েছে, আমি কথা বলছি, আপনারা আমার সামনে বসে শুনছেন, কখনই কোন সময় কোন মুহূর্তে বাড়িতে যাওয়ার আগে আবার আপনার জান থেকে বের করে নেওয়া হতে পারে কি পারে না? কখন মৃত্যু চলে আসবে, কখন হায়াত শেষ হয়ে যাবে, কেউ বলার ক্ষমতা নেই। কথা বলেন ঠিক না? বলি কিন্তু সামনের ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে বসি। লা ইলাহা, জবান করে বলুন লা ইলাহা হে রাসূল, বুঝি না আমি রেখেছো বেঁধে মরে কোন শোকায়, তুমি রেখেছো বেঁধে মরে কোন শোকায়, জানি না মনে কেমন করে গেঁথে যাবে হৃদয়।
রেখেছো বেঁধে মোরে কোন সুতায় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতায় কালিমা লা ইলাহা জবান করে বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা এক নিমিষে ভাঙা হবে সেদিন রঙে দিমেলা কথা বলেন ঠিক কিনা সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা এক নিমিষে ভাঙা হবে সেদিন রঙে দিমেলা কে কাটিবে বাসাবিবে কেউ বলিবে কাপন তোমাকে কারো রসিলাই তুমি সব কিছু ভুলিয়া গিয়াছো আমরা আল্লাহ যে আমাদেরকে হায়াত দিলেন আমাদেরকে জীবনে যে বাস্তব জীবনে আমল করার কথা বললেন আমরা ভুলে যাই কথা বলেন ঠিক কিনা আদম সে ভুলে গেছিল যে 60 বছর হায়াত দান যে দাউদকে দান করেছে এটা ভুলে গেছে তাহলে তো আমরা ভুলে যেতেই পারি কিন্তু ভুলে গেলে চলবে না ওই কবরে আমাদের প্রশ্নের জবাব দেওয়ার দিতে হবে কি হবে না বলেন কালিমা লা ইলাহা জবান করে বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দুনিয়ার কোন মানুষ জানে না যে সে দুনিয়াতে কতদিন বাঁচবে কিন্তু আমরা জানতে পারলাম একজন নবী ছিল একজন পয়গম্বর ছিল সে দুনিয়াতে কত বছর বাঁচবে সে আগেই জানতো কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো আমরা এটাও জানতে পারলাম যে দুনিয়াতে মানুষ জানে না কতদিন বাঁচবে কিন্তু একজন ব্যক্তি জানতো তার নামটা আমরা জানতে পারলাম কিন্তু কবরে যে 3টা প্রশ্ন করা হবে যখন কাফন শেষে এই প্রশ্নের জবাব কি কেউ কারো পক্ষে হতে দেবে না আমাদের নিজেদেরকে দেওয়া লাগবে আমার বন্ধুগণ আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন তার স্ত্রী খাদিজাকে নিয়ে একদিন পরামর্শ করছেন আলোচনা করেছেন কি আলোচনা করেছেন কবরকে নিয়ে আলোচনা করেছেন এমন একটা সময় আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে খাদিজা ওই কবরে যখন আমাকে তোমাকে রাখা হবে ওই কবর কেউকে চিনে না নবী পয়গম্বরকে চিনে না নবীর স্ত্রীকে চিনবে না নবীর মেয়েকে চিনবে না নবীর জামাইকে চিনবে না নবীর সন্তানকে চিনবে না ওই কবরের প্রশ্নের জবাব তোমাকে আমল যদি ভালো করে যাও ওই কবরের প্রশ্নের জবাব তোমাদেরকে নিজ জবান দিয়ে দিতে হবে এই কথা যখন আমার আপনার নবী বিশ্ব নবী যখন তার স্ত্রীকে ডাক দিয়ে বলল এমন সময় খাদিজা এই কথা শোনার পরে চোখ দিয়ে পানি বয়ে বয়ে গাল ভেজে জমিনের মধ্যে পড়তে লাগলো হায় হায় এই কি কথা আপনি আমাকে শোনালেন যে এই কবরের মধ্যে সবাইকে যেতে হবে এই কবরের মধ্যে কেউ কারো পক্ষে সুপারিশ করবে না কেউ কারো প্রশ্নের জবাব দেবে না তাহলে আমি আপনার স্ত্রী খাদিজা ওই কবরের মধ্যে আমার কি অবস্থা হবে এটা তো আমিও বলতে পারবো না এই কথা যখন শুনেছে খাদিজা যে কবরের মধ্যে কেউ কারো পক্ষে সুপারিশ করবে না ওই কবরের প্রশ্নের সওয়ালের জবাব নিঃসন্দেহে দিয়ে দিতে হবে এই কথা শোনার পরে দুই চোখ দিয়ে যখন পানি গড়িয়ে ঝরছে এমন সময় খাদিজা রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে কাঁদতে লাগলো আল্লাহর দরবারে কাঁদতে লাগলো
কাঁদতে কাঁদতে চোখ বেয়ে যখন পানি দেখতে পেল যে জমিনটা ভেঙে যাচ্ছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহকে ডেকেছে, কিভাবে আল্লাহর কাছে চাইছে, কিভাবে ইসলামের জন্য তার নিজের প্রাণ ছিল, আল্লাহর কাছে সে চাই পড়ে কান্না করছে, ডাক দিয়ে বলে মালিক, তোমার পয়গম্বর তোমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে যে কথা আমি আজকে শুনলাম, যে ওই কবরের মধ্যে কেউ কাউকে চেনে না, ওই কবরের মধ্যে কেউ কারো সওয়ালের জবাব দিবে না, তাহলে ওই কবরে আমার হালতটা কি হবে, কি অবস্থা হবে? তুমি যদি তোমার বান্দাকে, তোমার প্রিয় হাবিবকে যদি আমার পক্ষে যদি সুপারিশ না করো, ওই কবরে আমি খাদিজা রেহাই পাবো না। কারণ কবর একটা ভয়ঙ্কর জায়গা, ওই কবর কাউকে চিনবে না, ওই কবর কাউকে পরিচয় দিয়ে কাজ হবে না। দুনিয়ার মধ্যে নেতা নেত্রীর সুপারিশ দিয়ে, বড় ব্যক্তিদের সুপারিশ দিয়ে আমরা বিভিন্ন কাজগুলি পার করে নিতে পারি, কিন্তু ওই কবর এমন এক জায়গা, ওই কবর কিন্তু আমাকে আপনাকে চিনবে না, ওই কবর কিন্তু কারো পরিচয় দিয়ে কোনো কাজ হবে না। আমার আল্লাহর দরবারে যখন খাদিজা দোয়া করলো, সিজদায় পড়ে গিয়ে আমার আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছে। যখন সুবহানাল্লাহ, এমন ভাবে দোয়া করলো, এমন ভাবে আল্লাহর কাছে চাইলো, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল কে ডাক দিয়ে বলল, জিবরাইল যাও যাও আমার পয়গম্বর তাকে খবর দিয়ে দাও, তুমি তোমার স্ত্রীর পক্ষ হতে কবরে যে 3টা প্রশ্ন করা হবে, এই 3 প্রশ্নের সওয়ালের জবাব তুমি বিশ্ব নবী খাদিজার পক্ষ হতে দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমার বন্ধুগণ, দুনিয়ার মন্ত্রণায় পড়ে, দুনিয়ার মধ্যে পড়ে আমরা কবরের কথাকে ভুলে গেছি। ওই কবরের কথাকে আমরা স্মরণ করি না, ওই কবরের ভয়কে আমরা স্মরণ করি না, কারণ কবর এক ভয়ঙ্কর জায়গা, ওই কবরে কিন্তু কেউ কার পরিচয় দিয়ে কাজ হবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে 2 ব্যক্তির সাথে মহান রব্বুল আলামিন নিজ জবানের মাধ্যমে কথা বলেছেন। 2 জবানের মাধ্যমে 2 জন ব্যক্তির সাথে কথা বলেছেন, 2 জন নারীর সাথে। এক নম্বর হচ্ছে হযরতে খাদিজা, আল্লাহর নিকটে এত মাহবুব, এত প্রিয় ছিল, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজাকে সালাম জানাইছে। বলেন সুবহানাল্লাহ। কত আমল তারা করেছে, কত ইসলামের জন্য নিবেদিততা, কত ইসলামের সৈনিক তারা, মহিলা হলেও, মা হলেও, বোন হলেও তারা ইসলামের জন্য বহু কাজ করেছে। আমার বন্ধুগণ, আরেকজন নারী, তার নাম হচ্ছে আসিয়া। ফেরাউনের নির্যাতনের শিকার হয়ে যখন এমন একটা নির্যাতনের মুহূর্ত তাকে ফেলা হলো, হাত পায়ে কাটা মেরে আটকে রেখে যখন মাথার উপরে গরম উত্তপ্ত যখন পানি যখন ঢালা হয়, এত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে হযরত আসিয়া ওই মালিককে কিন্তু ভুলে যায় নাই, ওই রবকে কিন্তু ভুলে যায় নাই। কারণ শুধু সেই বান্দা চিন্তা করলে হবে না, আমি চিন্তা করলে হবে না, তাম পৃথিবীর মহান রব্বুল আলামিন চিন্তা করতে থাকেন। তাম পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহর হাতে। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথমে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান রবের জন্য, যিনি তাম পৃথিবীর প্রতিপালক, তাম পৃথিবীর রাজত্ব তার হাতে, তাম পৃথিবীর বাদশাহের বাদশাহ তার হাতে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হযরত আসিয়া তখন চিন্তা করে, আমি ফেরাউনের নির্যাতনের শিকার হব,
দিব, তবে আল্লাহর দ্বীনকে ছাড়বো না, আল্লাহর কোরআনকে ছাড়বো না। যদি বান্দা যদি চিন্তা করতে থাকে যে আমি আল্লাহর জন্য কাজ করব, ওই আল্লাহ যদি আমার হয়ে যায়, বান্দার আর কোনো টেনশন নাই। যেমন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে কেউ আমার পক্ষে থাকলো না, আল্লাহ যদি আমার সাথে থাকে, তাহলে আর কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? কোনো ভয় নাই। যে আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব যার হাতে, সেই আল্লাহ যদি আমার সাথে হয়ে যায়, কে আমার বিপক্ষে গেল? কোন রাজা, কোন বাচ্চা, কোন নেতা, কোন নেত্রী, কোন ধনী লোক আমার বিপক্ষে গেল? এটা আমার দেখার টাইম নেই। কথা বলেন ঠিক না? আমার বন্ধুরা, হযরত আসিয়া আল্লাহকে অস্বীকার করে আল্লাহর হুকুমকে মেনে নিয়ে আল্লাহকে সন্তুষ্টির জন্য হাত পায়ের মধ্যে পেরেক মারা হয়েছে, কাঁটা লাগানো হয়েছে। তার পা দিয়ে পুরানটা শরীরটাকে যখন বেঁধে রাখা হয়েছে, মাথার মধ্যে গরম যখন পানিটাকে ঢালা হচ্ছে, এমন এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। এই সময় আমার আল্লাহ ওই আসিয়ার প্রতি, তার বান্দির প্রতি এমন রাজি হয়ে গেছে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের একটি ফটো, একটি ভিডিও, একটি ঘরের ছবি তার সামনে, তার চোখের মধ্যে সামনে এসে দেখাই দিয়েছে। যে বলো সুবহানাল্লাহ। তার আর কি দরকার? তার আর কি টেনশন? তার আর কি চিন্তা? বলেন, এরকম বান্দা যদি আমরা হতে পারি, মা বোনেরা গভীর মনোযোগ, শুধু পুরুষরা নয়, আমার মা বোনেরা ইসলামের জন্য নিবেদিত প্রাণ। তাহলে হযরত খাদিজা আল্লাহর কাছে যখন দরখাস্ত পেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানাই দাও, আমার এই বান্দার প্রতি আমি এতটাই রাজি হয়ে গেছি, কবরের 3টা প্রশ্নের সওয়ালের জবাব তুমি বিশ্ব নবীর জবানে দিয়ে বলে যাও সুবহানাল্লাহ। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগে ফুল, তোমার প্রেমের মৃদু ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল। হে রাসূল, কালিমা লা ইলাহা, জবান খুলে পড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, পর্দার মা বোনেরা রয়েছে, শুনে রাখুন, কান দিয়ে, দিলের কান দিয়ে শ্রবণ করতে থাকুন। শুধু পুরুষরা নয়, মহিলারা, মা বোনেরা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিল। যখন আল্লাহ তাআলা কে বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে খবর দিয়ে যাও, যখন তার হায়াতটা শেষ হবে, যখন তাকে কাফন দাফন শেষ করা হবে, তখন তার কবরে যখন মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, 3টা প্রশ্ন করা হবে। তার ঘুম যেন ভাঙা না হয়, তার ঘুম ভাঙার দরকার নাই, সে আরামের বিছানা তার জন্য রেডি করা হবে, জান্নাতের সব কিছু তার কবরে সেট করা হবে, তাকে ঘুম ভাঙানোর দরকার নাই। বিশ্ব নবী মুনকার নাকিরের সওয়ালের জবাব যেন নিজ জবানে পার করে দিয়ে খাদিজাকে যেন জান্নাতের মেহমান হিসেবে আমি আল্লাহ কবুল করে নিতে পারি। যেন বলেন সুবহানাল্লাহ। যখন জিবরাইল বিশ্ব নবীর কাছে হাজির, খাদিজা সেজদায় পড়ে আছে, এমন সময় বিশ্ব নবী ডাকতে বলে, জিবরাইল হঠাৎ করে তুমি এই মুহূর্তে আগমন। বলছেন আল্লাহ তাআলার অর্ডার, যখন আপনার প্রাণের স্ত্রী খাদিজাতুল কুবরা যখন তাকে কবরে শোনা হবে, যখন মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, সেই সময় সেই মুহূর্তে
তার প্রশ্নের জবাবগুলি আপনি বিশ্বনবী নিজ জবানে দিবেন। যেমন সুবহানাল্লাহ। তখন চিন্তা করে দুনিয়ার কোন ব্যক্তি নাই যার জন্য আল্লাহ স্বয়ং সুপারিশ করেছেন, আমাকে বলতে বলেছেন বা অন্য কাউকে বলতে বলেছেন মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য। একমাত্র বান্দি, আল্লাহর বান্দি, আল্লাহর পেয়ারা নারী খাদিজাতুল কুবরা, যার জন্য আমি বিশ্বনবী আমাকে সুপারিশ করার জন্য বলা হয়েছে। যার বলা সুবহানাল্লাহ। ঠিক আছে, যাও জিবরাইল, আমি খবর তোমার কাছ থেকে যে খবরটা আমি শুনলাম, আমি সময় মতো সেই কাজটা করব ইনশাআল্লাহ। যখন খাদিজাকে বলা হলো, খাদিজা তুমি সাজদা থেকে উঠে যাও, আল্লাহ তোমাকে এতটাই কবুল করে নিয়েছে। স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ হতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আহ্বান করে পাঠাইছেন আমি বিশ্বনবীকে কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা বলেন সুবহানাল্লাহ। আর কি তোমার কাছে যাবে বলো? খাদিজা ডাকতে বলেন, আরেকটা বিশ্বনবী, আমার পেয়ারা স্বামী, আপনি तमाम পৃথিবীর জন্য রহমত। যারা বলেন সুবহানাল্লাহ। আপনি আর দুইটা দাবি আপনার কাছে। কি দাবি? আপনার পরনের যে জুব্বাটা রয়েছে, এই জুব্বাটা দিয়ে আমার কাপড়টা ব্যবস্থা করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, এটা তো আমার নিজের ব্যক্তিগত, এটা কারণ পরাধীন নয়, এটা আমার নিজের, আমি তো এটা দান করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আরেকটা দাবি আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে যে কবরে আপনি আমাকে রাখার পূর্বে আপনি একটু কবরে সে একটু গড়াগড়ি করবেন, কারণ যেই জমিনে যে জায়গায় আপনার শরীর মুবারক থাকবে সেখানে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। যেমন সুবহানাল্লাহ। যেই নবী ছিলেন রহমত, যে নবী ছিলেন ইমামুল মুরসালিন, যে নবী ছিলেন খাতামুন নবীয়্যিন, যে নবীর শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল। যেমন সুবহানাল্লাহ। ঠিক আছে, যাও, এই তোমার দাবিগুলি আমি মেনে নিলাম। যেমন সুবহানাল্লাহ। এরকম আমরা যদি বিশ্বনবীর প্রতি ভালোবাসা রেখে বিশ্বনবীর প্রেম নিয়ে যদি আমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারি, রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম, রাসূলের সুন্নাতের ইত্তেবা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ ওই কবরে, ওই মিজানে, ওই পুলসিরাতে, বিভিন্ন জায়গায় যে ধাপগুলো রয়েছে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সেজদায় পড়ে গিয়ে আমাদের জন্য সুপারিশ করে আল্লাহর কাছে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন, আল্লাহর কাছে দরখাস্ত করবেন। এরকম আশা আমরা করতে পারি যদি আমরা আল্লাহর রাসূলের সুন্নাতের ইত্তেবা করতে পারি। এই জন্য আমরা হায়াতে জিন্দেগিতে আমরা যতদিন বাঁচবো আল্লাহর হুকুম, নবীর তরিকা, নবীর সুন্নাতের ইত্তেবা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।